দেখায়। দেখবেন মহিলাদের পোশাক, কানের বালি রাখেন, এইসব এগুলা হচ্ছে মহিলাদের শাড়ি, যেগুলি বোঝা যায় যে এগুলো মহিলার পোশাক। আজকে হাজারো যুবক দেখবেন তারা লাখ পড়ায়, কান পড়ায়। দেখবেন অনেক যুবক যারা ইচ্ছাকৃত ভাবে মহিলাদের পোশাক পরিধান করে আজকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছেড়ছে। আজকে মহিলাদের ছোট বেশ হয়ে আজকে সে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছেড়ছে। আপনি মহিলার পুরুষকে দেখতে পাবেন যারা মহিলাদের মতো সাজ করে, আজকে ভিডিও করেছে। এগুলি একেবারে হারাম, আবার অনেক মহিলাগুলোকে দেখতে পাবেন যারা পুরুষদের যেমন জিন্স প্যান্ট, জামা, এগুলি হচ্ছে পুরুষের পোশাক। এই পোশাকে আপনি হাজারো মেয়েকে দেখতে পাবেন যে তারা এইসব পোশাক পরিধান করে ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে। আপনি শহর অঞ্চলে চলে যান, কলকাতাতে আপনি হাজারো মেয়েকে দেখতে পাবেন যে তারা টাইট পোশাক পরিধান করে। আপনি চিনতে পারবেন না যে এটা মহিলা না এটা পুরুষ, আপনি চিনতে পারবেন না। আজকে হাজারো মহিলা পুরুষের পোশাক পরিধান করে ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে। আপনি ওই শহরের মতো আজকে গ্রাম অঞ্চলে আপনি ঢুকে পড়েছে, দেখবেন অনেক মহিলা আবদার করেন তার পিতার কাছে যে আমাকে ওই পুরুষের মতো প্যান্ট আমাকে পরাই করে দাও। আবার অনেক মহিলা আছে যারা বলে যে ওই পুরুষের মতো আমাকে জামা পরাই করে দাও। তার বাবাকে বলে এই নারীদের থেকে আমাদেরকে, এইসব পোশাক থেকে আমাদেরকে বিরত রাখতে হবে আমাদের মহিলাদেরকে। কারণ যুগ জামানায় এমন পরিস্থিতি চলেছে যে আমাদেরকে দেখবেন কি আমাদের পূর্বে মহিলাদের পোশাক পরিধান করবে। তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মুতাসাবিহিনা মিনার রিজালি বিন-নিসাই ওয়াল-মুতাসাবিহিনা মিনান-নিসাই বির-রিজাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ওই ব্যক্তিদের প্রতি যারা পুরুষের পোশাক নারীরা পরে, নারীদের পোশাক পুরুষেরা পরে, ওই ব্যক্তির প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। ওই ব্যক্তিদের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তাহলে আমাদেরকে কি ওই সব পোশাক থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। ওই সব পোশাক যেন আমরা পুরাই করে যদি আমাদের সন্তানকে যেন আমরা না দিই। তারপরে 4 নাম্বার